নমস্কার বন্ধুরা, রাখিস রকমারিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে এসেছি। কম বেশি সবাই আমরা সাবু খেয়ে থাকি, তা আজ একটু সাবুর বড়া বানিয়েছি, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখে নিন কী কী লাগছে। সাবু লাগছে, দুটো আলু সেদ্ধ, বাদাম, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, বেশি কিছু লাগে না, অল্পর মধ্যে হয়ে যাবে। খুব ভালো ঘরোয়াভাবে আপনারা বানিয়ে খেতে পারেন। দেখুন, প্রথমে আমি কাঁচা বাদামটা একটু ফ্রাই করে নিচ্ছি। দেখুন, ফ্রাই করা হয়ে গেছে আমার। খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে আমার। এবার মিক্সিতে আমি ওটা গুঁড়ো করে নিয়েছি। দুটো আলু সেদ্ধ আমি মেখে নিচ্ছি ভালো করে। দেখুন, মাখা হয়ে গেছে। অবশ্যই আমি বলতে ভুলে গেছি, সাবুটা আগের দিন রাতে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি আমি। এবার বাদামের যে গুঁড়োটা করেছি সেই গুঁড়োটা ওর মধ্যে দিয়ে দিই। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, অল্প করে চিনি দিয়ে দিলাম, বিট নুন দিয়ে দিলাম। এবার ধনেপাতা কুচি, লঙ্কা কুচি দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে, একটু সুন্দর করে মাখতে হবে, তাহলে ভাজতে গেলে আমাদের সেটা বেরিয়ে যাবে না, সুন্দরভাবে আমি বড়াটা তৈরি করতে পারবো। দেখুন, এবার হাতে আমি ভালো করে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি বড়ার আকারে। এরকম করে আমি সবকটাই বানিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। গরম হয়ে যাওয়ার পরে আমি এক এক করে দিয়ে দিচ্ছি বড়াগুলো। কম আঁচ করে একটু উল্টে পাল্টে করে ভালো করে ভেজে নিতে হবে। এখন তো শ্রাবণ মাস চলছে, অনেকেই সোমবার উপোস করছেন, সাবু মাখা খায়, কেউ সাবুর খিচুড়ি করে খায়। তা এই ধরনের রেসিপি আপনারা বানিয়ে যদি খেতে পারেন, তাহলে ওই মিষ্টি মিষ্টি খেতে একটু কেমন লাগে না উপোসের সময়, তা আপনারা এটা বানিয়ে খেলে ভালো লাগবে। আর ছোটো বড়ো বাড়িতে আপনাদের সবাই ভালোভাবে এটা খেতেও পারবে, আর ভালো লাগে বেশ খেতে। যে কোনো উপোসেই খাওয়া যায়, শ্রাবণ মাস বলে না, যে কোনো শিবরাত্রি যে ধরনের উপোস আপনারা করে থাকেন, তো সেই সময় আপনারা এটা বানিয়ে খেতে পারেন। সম্পূর্ণ নিরামিষভাবে এটা বানানো যায়, তো অসুবিধা হয় না। হালকা বাদামি করে ভেজে নিলাম, হয়েই গেছে এটা ভাজা আমার। অবশ্যই সবাই বাড়িতে একটু বানিয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যেভাবে পাশে থেকে এসেছেন সব সময়, সেভাবেই পাশে থাকবেন। দেখুন, সেকেন্ড টাইম আমি যে কটা ছিল সে কটাও ভেজে নিচ্ছি। হয়ে গেছে ভাজা আমার।
এবার গরম গরম সস দিয়ে চাট মশলা দিয়ে পরিবেশন করে দেবেন, ব্যাস হয়ে যাবে। অবশ্যই সবাই ট্রাই করবেন বাড়িতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।